আমি শিল্পকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি এবং এই দেশ, এই জীবন। এত সুন্দর একটা ইয়াং ডিরেক্টরদের নিয়ে একটা টিম ক্রিয়েট করেছে। আর সাইমন তারিক ভাইয়ের সাথে আমার আসলে অনেক বছর আগে থেকেই পরিচয়। ভাইয়ের সাথে আমার এই ফার্স্ট টাইম ভাইয়ার ডিরেকশনে কাজ করার সৌভাগ্য হয়েছে। সব কিছু মিলে আমি খুবই ইন্টারেস্টেড, ভেরি এক্সাইটেড। আমি থ্যাংক ইউ বলবো, শুভেচ্ছা জানাবো ছোয়া ফ্রোজেন ফিশকে যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি বিলিভ করি মানে আমাদের মতো আর্টিস্ট যারা আছে তারা আসলে বাসায় যে রান্না করে মাছ কেটে খাওয়ায় এটা আসলে খুবই ডিফিকাল্ট। সো ফ্রোজেন ফিশ যদি এরকম খুব ভালো কোয়ালিটির হয় এটা আমাদের জন্য খুব ইজিয়ার হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ সাইমন তারিক ভাইয়াকে। আবারও ইনশাল্লাহ আমরা খুব সুন্দর একটা বিজ্ঞাপন চিত্র নির্মাণ করব সামনে, যেটা আসলে ছোয়া ফ্রোজেন ফুডকে অনেক দূর নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। এখানে যারা সবাই আছে সবাইকে থ্যাংক ইউ। এখানে যারা উপস্থিত হয়েছেন এতক্ষণ এত ভালো ভালো কথা বললেন, যাদের নাম শুনেছি, কাজ দেখেছি, হয়তো সামনে থেকে পরিচিত হওয়ার সুযোগ হয়নি, আজকে এমন একটা দিনে সে সুযোগটা পেয়েছি। এর জন্য প্রথমে আমি সাইমনকে অনেক দোয়া করি এবং তার প্রতি কৃতজ্ঞতা। আর তাকে আমি বয়সে অনেক বড়, 82 বছর বয়স, তবুও তাকে আমি স্যালিউট দেই, কারণ সে একটা টিম করেছে। কারণ সে জানে যে একা যেটা সম্ভব নয়, ওই যে আমরা ছোটোবেলায় পড়েছিলাম 10 মিলি করি কাজ, তো সেই 10 মিলে সে প্রচণ্ড শক্তি নিয়ে আমাদের এই জগৎটাকে এগিয়ে নেবে। সেই জন্য এবং ছোয়া ফ্রোজেন ফিশের যারা কর্ণধার আছেন তাদেরকেও বলি আপনারা সঠিক লোকটির চয়েস করেছেন, যার নেতৃত্বে আমি মনে করি এই পণ্যটি শুধু এই একটি পণ্য না, আপনাদের অন্যান্য সব পণ্য বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাবে। কারণ এখন জীবন এত কঠিন হয়ে গেছে, শখ বলে গেল সময় হয় না, ইচ্ছা হয় না। কিন্তু আমি বলি, আমি যে আজকে আমার 64 সালে বিয়ে হয়েছে, তারপর থেকে সংসার করছি এত বছর, আমি নিজে রান্না করি, বাজার করি। এখন এই কাজ করার লোকও পাওয়া যায় না যে মাছটা কুটে দেবে, মাছ বাজার থেকে করে আনবে। সব কিছু এখন জীবন এত রুদ্ধশ্বাস গতিতে আমাদেরকে ছুটে চলতে হয়, সব কিছু আমরা তৈরি চাই, হাতের কাছে চাই। তো এই একটি আয়োজন যে তারা করেছে সেই জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এবং বাংলা একটা প্রবাদ আছে যে ফলে পরিচয়, তো এই পণ্যটির যে পরিচয় সেটা আমি বলি, তার গুণ দিয়েই সে সবার কাছে প্রিয় হতে পারবে এবং তার প্রচার প্রসার অনেক দূর এগিয়ে যাবে। আমি সেই কামনা করছি। সবাইকে অনেক আরও কৃতজ্ঞতা জানাই যে আমাকে এরকম করে সব যে বিশেষণগুলো দিয়েছে, আমি তার কিচ্ছু না। আমি শিল্পকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি এবং এই দেশ, এই জীবন। আমার এখন এখানে আমি একা থাকি, আমার মেয়েরা দূর দেশে আছে, ওরা আমাকে নিয়ে গেছিলো, কিন্তু আমি এই দেশের মানুষ, দেশের মায়া, এর জন্য ওখানে থাকতে পারিনি, আমি চলে এসেছি এবং সবার মাঝে এখনও আমি কাজ করি। আমি চাই যে কাজ করতে করতেই যেন আমার আল্লাহ পাক আমাকে মৃত্যু দেন এবং সবার মনের মাঝে এতটুকু জায়গা যদি আমি আমার কাজ দিয়ে রেখে যেতে পারি, তাহলে আমি মনে করব যে আমার জীবন ধন্য হয়েছে। আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, আপনাদের এত ভালোবাসা, উত্তর দেবার মতো, প্রতিদান দেবার মতো আমার কিছুই নাই। সবার কাছে আমি দোয়া চাচ্ছি যে আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন কাজ করে যেতে পারি এবং আপনাদের সেবা করতে পারি। ধন্যবাদ সবাইকে।